আমার সঙ্গে হিংসা করছো, তার মানে তোমার মনে নোংরা আছে, এটাই তোমার মনের নোংরা। আগেকার এত কীর্তন হতো না বাবা, আমি পরিষ্কার কথা বুঝি, এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, কিন্তু ছেলেটা বাবাকে প্রণাম করতো, এখন তো ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটে ধোঁয়াছে। এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, কিন্তু মানুষ বিপদে পড়লে, একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ তুলে তাকে হসপিটালে নিয়ে যেত, এখন বলতো ভাই দাঁড়া একটা ছবি তুলে নি। আরে সে মরে যাচ্ছে, কিন্তু ছবি তোলাটা আগে দরকার। কে কত তাড়াতাড়ি ইন্টারনেটে ওই ফটোটা ছাড়তে পারবে তার একটা কম্পিটিশন হয়, ওইখানে দাঁড়িয়ে যেখানে একটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ধিক্কার সেই মানুষের মানসিকতা। আজকে আমাদের ইন্টারনেট সমাজটা না, যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। এখন বেশিরভাগ মানুষ খারাপ কাজে ব্যবহার করছে। মানুষকে বলি ও মা, এই দেহটা আজ আছে কাল নেই, এই দেহটা আজ আছে কাল নেই। যখন মায়েরা গর্ভবতী হয় ডাক্তার একটা ডেট দেয়, এই মাসের মধ্যে হতে পারে, হবে গ্যারেন্টি দেয়? আর মরার কথা তো বাদই দাও। এই যে এই কাকু পরশু দিনের কথা বলি, তার আগের দিন প্রোগ্রাম করেছি, রাত্রি 2:30টার সময় বাড়ি ফিরেছি, ভালোই ফিরলাম, হ্যাঁ কথাবার্তা বলে কি সুন্দর ভালো ফিরলাম। সকালবেলায় ফোন করে বলে আমি প্রোগ্রামে যেতে পারবো না, অ্যাক্সিডেন্ট করেছি। কি অ্যাক্সিডেন্ট? এখনো মাথায় ওই যে ভোলানাথ সেজে এসেছে। মানুষের কোনো গ্যারেন্টি আছে? আজ ভালো কাল নেই, তাই বলছি ওগো এটা তোমার খাঁচা। শাস্ত্রে বলছে মহাজন, হরি নাম হি আত্মানাং ঘাস। আচ্ছা বাবা, আমার কথাগুলো কি ভালো লাগছে না লীলার মধ্যে প্রবেশ করব? কারণ বাবা আমরা যে লীলা আস্বাদন করি, সবাই লীলা শোনে, কিন্তু একটা গন্ডগোলের বিষয় হচ্ছে, গোবিন্দের কথা তো শুনলাম, এ পাশ দিয়ে ঢোকালাম, ও পাশ দিয়ে বের করে দিলাম, মনটা যেইকে সেই রয়ে গেল। তাই বলছে মা, হরি নাম হি আত্মা নাম ঘাস। আত্মা হচ্ছে আমাদের আত্মা পাখি, হরি নাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস মানে মাঠের ঘাস নয়, ঘাস পাতার অর্থ হচ্ছে এখানে ঘাস মানে খাদ্য, হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। বাবা তোমার ঘরে একটা খাঁচাই আছে, খাঁচার ভেতর যদি পাখি থাকে সবাই ঢুকে আগে বলে বা পাখিটা কি সুন্দর দেখতে, তো সবাই খাঁচার দিকে তাকাবে। কিন্তু যদি খাঁচার ভেতর পাখি না থাকে, খাঁচাটা ভেঙে পড়ে থাকলেও কেউ তার যত্ন নেয় না, ঠিক তো? এই দেহটা হচ্ছে খাঁচা, খাঁচার কেউ যত্ন নেবে না যদি আত্মা পাখি না থাকে। যদি প্রাণ পাখি উড়ে যায়, খাঁচাটাকে বেশ সুন্দর করে সাজিয়েছি, কালী পুজোর বাজার, সোনার চেন, হাতে সোনার ব্রেসলেট, ভালো একটা জ্যাকেট পরে, চোখে চশমা পরে ওই বাইক নিয়ে বেরিয়েছে। ও রাতের বেলা যখন বাড়ি ফিরি, বাইক না রকেটাকে বিচার করতে হবে, হুশ করে উড়ে গেল, একদম উড়ে সবে। দেহ সাজিয়ে তো মনটাকে তো সাজায়নি, দেহটা পড়ে রইলো, খাঁচা পড়ে আছে, খাঁচা সাজানো, কিন্তু পাখি তো পালিয়ে গেল, ওই খাঁচাটাকে তুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে। কলি ঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম করম রহুদিউর। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর তিমির, ঘোর অন্ধকার। কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। এই কলি যুগের যে ঘোর মায়ার অন্ধকার, এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি, কোথার থেকে এসেছি, কি আমার আসলে পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সব ভুলে গেছি। আর ভুলে গিয়েছি বলেই তো এই পরিবার পরিজনকে ভালোবেসেছি, কিন্তু প্রকৃত যে আমার আপন তাকেই তো ভুলে গেলাম। আমা আজকে যদি তোমাকে আমি একটা ভালো শাড়ি উপহার দিই, একটা ভালো ঘড়ি উপহার দিই, তুমি আমাকে ভালোবাসবে, হ্যাঁ তুমি আমার বাড়িতে যাবে, আমার সঙ্গে পরিচয় করবে, কিন্তু চিন্তা করে দেখো মা, যে শাড়িটা তুমি যে শরীরে পরবে, ওই শরীরটা যে তোমাকে দিয়েছে তার প্রতি তুমি কোনো কৃতজ্ঞতা দেখাও না, তাকে তুমি ভালোবাসো না। ভগবান বলেছে তুই আজ যা পেয়েছিস, আমরা শুধু বলি হ্যাঁ গো হরি নাম করলে কি পাবো, আরে চিন্তা করে দেখো কি পাওনি, কি পাবো পরে চিন্তা করবে, কি পাওনি আগে। আজকে যা আমি পেয়েছি সবই তো তার দেওয়া। আপনি বলবেন আমি অর্থ উপার্জন করছি, নিজে পরিশ্রম করেছি, ভগবান দেয়নি, আমি নিজে পরিশ্রম করে উপার্জন করেছি, কিন্তু যে শরীর দিয়ে তুমি পরিশ্রমটা করছো ওই শরীরটা তার। তাহলে কৃতজ্ঞতা একটু হলেও তার প্রতি রাখো। দাদা কীর্তন শুনতে যাবে? বলে না রে ভাই, আজকে তো আর রবিবার নয়, রবিবার ছুটির দিন হলে যেতাম, কাজ আছে।
হ্যাঁ গো, তুমি যখন বিপদে পড়ে বলবে ঠাকুর কৃপা করবো, সে যদি বলে আজকে তো রবিবার, রবিবার হলে ছুটির দিন হলে তোকে কৃপা করবো, যা, ভালো লাগবে? ব্যস্ততা তাকে দেখাতে যেও না, তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালাচ্ছে। যদি ভুল করেও তোমার সুইচটা অফ হয়ে যায় না, হরিবোল হয়ে যায়। তোমার মেয়ের বিয়ে হয়নি, ছেলের চাকরি হয়নি, স্ত্রীর অল্প বয়স, সে শুনবে। তাই এই কলিযুগের যে ঘোর অন্ধকার, মায়ার অন্ধকার, হে দয়াময়, মানব দেহ দিয়ে জন্ম দাও। কেন মানব দেহ নিয়ে জন্ম নিয়ে কি করবি? তোমার দাস হয়ে থাকবো। আরে বলে তো ছিলাম তোমার দাস হব, কেউ হয়েছি তার দাস, কেউ তার দাস হয়েছি। তাই মহাজন বলছে জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিতা গলেতে বাঁধিলা, গলেতে গলেতে জীবিতারে গলেতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বাঁধিলা। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি, তাই মায়ার বাঁধন আবদ্ধ করেছি। আর সেই মায়ার আবদ্ধ বাঁধনকে ছিন্ন করতে, সেই মায়ার বাঁধনকে ছিঁড়ে বেরিয়ে আসতে আমার গৌর হরি হরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো বাবা? সব থেকে দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য। আচ্ছা বাবা, কলিযুগ তো সব থেকে খারাপ যুগ, একদম পাপীর যুগ। হ্যাঁ ও বাবা, কলিযুগ ভালো না খারাপ? ভালো। বাবা বলছে খুব ভালো। প্রণামহা কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম, হরিনাম যে যুগেতে প্রচার। একদম ভালো। কারণ বাবা তোমার আমার মাথা ছোট হতে পারে, মহাজনদের মাথা ছোট নয়। আমা এই যে বলছে প্রণামহা কলিযুগ, সত্যতে তা দাপরকে নয়, প্রণাম করছে কলিযুগে। প্রণামহা কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে। যে কলিযুগে হরি নামের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি 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 হরি। যে যুগে আমার শ্রী চৈতন্যের মতো দয়ালের অবতার, সে যুগের মতো যুগ হয় না, সেই যুগের জীব আমরা। এটাই আমাদের সৌভাগ্যের বিষয়। ভগবান প্রাপ্তি দূর, ভগবান প্রাপ্তি দূর। আরে কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে ভারতবর্ষের মাটিতে, যে পশ্চিমবাংলার মাটিতে লীলা করেছে, আমি সেই মাটির মানুষ। এর থেকে বড় গর্বের আর কিছু হতে পারে? গর্বের বিষয়, কিন্তু একটা দুর্ভাগ্যেরও বিষয় আছে। দুর্ভাগ্যের বিষয়টা কি? আচ্ছা বাবা, আমাদের কলিযুগে মানুষের আয়ু কত? 100 বছর। 100 বছর এখন টিকলে হয়, 20 গেলে হয়। কিন্তু বাবা মানুষকে আয়ু দিয়েছে 100 বছর ভগবান। তাই বলছে এই খাঁচার ভিতর, এই খাঁচা তো, আর আত্মা হচ্ছে পাখি। অচি পাখি ও তোর কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচি পাখি ও তোর কেমনে আসে যায়। তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি। আমি নিতা পাখির পা কেমনে আসে যায়। তাই গৌর হরি 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 ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও
তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। বাবা তাই দেহের কোনো দাম নেই, তাই ভগবান বলছে দেহটা শুদ্ধ করার আগে মনটা শুদ্ধ করো। আমরা যদি একজন শুদ্ধিকরণে এগিয়ে আসি, আমার পরিবারের সবাই এগিয়ে আসে। তাই ভগবানের দেহটা বাঁকা বলে তাকে বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল কি বিহারী লাল। বিহারী লাল কিন্তু ভগবানের নাম নয়। এই বিহারী লালটাকে আমরা যাকে বঙ্ক বিহারী নামে চিনি, ওই যে বিহারী, ওই বিহারী কিন্তু একটা ছোট্ট বাচ্চার নাম, যার বয়স 5 বছর। কিন্তু আমার কথা হলো 5 বছরের একটা ছেলের নাম ভগবানের নাম কি করে হয়ে যাবে? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। হরি বল। মহাজন বললেন কিবা কলি ঘর ঘরতি মিরে আমার গোরা শোনো জগ জানে কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ আজ ধরম করম রহলো দূর ওদের ধরম ধরম করম রহলো দূর ধরম করম রহলো দূর ওদের ধরম ধরম করম রহলো দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরতে ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরতে ধর্ম দূরে যে গেল রে ওই না প্রতিটি জীবে ধর্ম উদ্ধারিতে দূরে যে গেল রে প্রতিটি জীবের উদ্ধারিতে ধর্ম দূরে যে গেল রে ওই না কলি ভব তরাইতে ধর্ম দূরে যে গেল রে কলি ভব তরাইতে ধর্ম দূরে যে গেল রে আমার ধর্ম কর্ম আর দূরে যে গেল রে প্রতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে ধর্ম কর্ম আর দূরে যে গেল রে ধর্ম কর্ম আর দূরে যে গেল রে ওই না হরি 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 বলে নাই গৌরী শিব হরি 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 বল গেল রে হরি 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 বলে দূরে যে গেল গেল রে এই দাঁড়ছা ভেতরে যাব কেন? ভেতরে গিয়ে কি হবে? গোবিন্দকে সেবা দেব। ও সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পানি, রাতের বেলা সেবা দেবে, মজা পেয়েছ? চুপ করে বসো, সকাল হলে বাবা উঠবে তখন দিয়ে দেবে। আমাদের কাজটাই তো রাতে। সর তুই কিছুতেই দাঁড় ছাড়বে না বিহার। বাবা বলেছে না সকাল না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া যাবে না।